আমার জায়গায় যদি তুমি বসে থাকতে আর যদি তোমাকেও আমরা এড়িয়ে চলে যেতাম, তাহলে তোমার কেমন লাগতো? স্যার, ক্যামেরাটা দেখে কেন মানুষকে জাজ করা হয়? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অর্পণ চক্রবর্তী ব্লগ। আমার 15 দিন কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে 90 দিনও কমপ্লিট হয়ে যাবে। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো আছো তারা প্লিজ আমার ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পেজটা একটা লাইক করে দাও ভিডিওটায়। সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, তো আমরা যাচ্ছি দোকানে। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, সত্যি সন্ধ্যা হয়ে গেছে অনেকটা। তো বান্টিকে নিয়ে আমি দোকানে যাচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখো, ওয়াচ করো, সবটাই দেখাচ্ছি তোমাদের। আর তোমরা ফুল ভিডিওটা সাপোর্ট দাও। তো ঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ কি কিনেছি। আর এই দেখো বান্টি লাফাচ্ছে, আর একটু জোরে জোরে লাফাও। হয়েছে হয়েছে হয়েছে। আমরা আইসক্রিম খাই, ততক্ষণের জন্য বাই। আবার করছি আইসক্রিমটা খেয়ে ভিডিওটা কন্টিনিউ। গাইস, আমি এখন চা খাবো, তো আমি চাটা খেয়ে নিই, তারপর আবার ব্লগ করছি। কার কার চা খেতে ভাল লাগে আমায় কমেন্টে জানাও। তো হয়তো আমার কোয়ালিটিটা হয়তো ক্যামেরার অতটাও ভালো নয় গাইস, অনেকটাই ঝাপসা আসছে। আর যদি আমার জায়গায়, এই জায়গাটায় যদি তুমি বসে থাকতে, যে আমি এই ভিডিওটা যে করছি না, আমার জায়গায় যদি তুমি বসে থাকতে আর যদি তোমাকেও আমরা এড়িয়ে চলে যেতাম, তাহলে তোমার কেমন লাগতো? তোমার ভিডিওতেও যদি 10-15টার বেশি লাইক না থাকতো, তাহলে তোমার কেমন লাগতো? খারাপ লাগতো তো? তো আমিও তো একটা মানুষ, আমারও তো খারাপ লাগে, আমারও তো কষ্ট হয় এডিটিং করতে, ভিডিও করতে, আমারও কষ্ট হয় গরমে। একে এত গরম, ওই জন্য দিনের বেলা গাইস ভিডিও করতে পারছি না, রাত্রিবেলা করতে হচ্ছে। হ্যাঁ, একজন আছে যে আমায় কমেন্ট করে, আমার ভিডিওতে লাইক দেয়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা দাও না, তাদেরকে একটা কথাই বলতে চাই, মানুষের ক্যামেরাটা দেখে কেন মানুষকে জাজ করা হয়? মানুষ যে ভিডিওটা করছে তার একটা ইচ্ছা, তাকে একটু মোটিভেশন দিই কমেন্টে গিয়ে। এরকমও তো করতে পারো, এরকম তো নয় যে করছে করুক, ওর কিছু হবে না, এড়িয়ে চলে যায়। এটার তো কোনো মানে নেই। তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো। কারণ দেখো, আমার 28টা চ্যানেলে ভিডিও হয়ে গেছে, কিন্তু এখনও দেখছি তোমার 15খানা, এই 15 নয়, 27খানা সাবস্ক্রাইবার হয়েছে। তো 28খানা ভিডিও, 27খানা সাবস্ক্রাইবার আজ যদি তোমার হতো, তাহলে তুমিও কি, তোমার খারাপ লাগতো না যে এতদিন ধরে ভিডিও করছি, 30টা 40টা 10টা এরকম ভিউ, এর বেশি ভিউ নেই? যেদিনকে 100টা ভিউ গেল গাইস, সেদিনকে আমি খুব খুশি হয়েছিলাম, খুব খুশি। কিন্তু তার পরের দিন দেখে একজনকে সাবস্ক্রাইব করে নিল, তুলে নিল, আনসাবস্ক্রাইব করে দিল আমার চ্যানেলটা। তো গাইস, অনেক খারাপও লাগে আর আমার অনেক সময় ভালোও লাগে। কিন্তু গাইস, মানুষকে জাজ করো না যে তার ক্যামেরাটা খারাপ। মানুষকে এইটা মনে করো যে মানুষটা ভিডিও করছে, মানুষটাকে একটু সাপোর্ট করি, এরকম একটা মানুষকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করো। দেখো, আমি তো কোনো নোংরা কন্টেন্ট নিয়ে ভিডিও করছি না, আমি তো ভালো জিনিস নিয়ে করছি। তুমি তো, তোমাদের যখন বলি একটু কমেন্ট করে দাও, তখন তো তোমরা একটু কমেন্ট করতেই পারো না। এমন তো নয় যে ফোনে কমেন্টের বাটনটা উড়ে গেছে। তো যাই হোক, তোমরা একটু কমেন্ট করো। আর মেন কথা হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে আমার যে এলাকা আছে, আমার এলাকায় একটা নিজস্ব নাম করা। নাম বলতে গেলে, রাস্তায় বেরোলে যাতে লোক আমাকে চেনে, আমাকে একটু সম্মান দেয়, এটাই আমার ইচ্ছা। বুঝতে পারলে? তো সবাই একটু সাবস্ক্রাইব করো, আমাকে একটু মানুষ যাতে চিনুক। কারণ দেখো, তুমি হয়তো লাইক করলে, তো দেখবে তুমি একটা জিনিস, তুমি লাইক করলে তো তোমার পরে দেখবে আবার দুজনের কাছে ভিডিও গেল, সেই দুজন লাইক করলে আবার তারপরে দুজনের কাছে ভিডিও গেল, এরকম করে ভিডিওতে ভিউজ আসে। আর তোমরা যদি এড়িয়ে যাও আমার ভিডিও, তাহলে আমার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না। তোমরা একটু গাইস যা হোক করে আমার ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করো, আমাকে একটু মানুষের কাছে পৌঁছে দাও আমার ভিডিওটা। কেউ আমার ভিডিওটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও যে এই ভাইটাকে একটু সাপোর্ট করো, এরকমও তো করতে পারো না? আর যদি কোনো নিউ ইউটিউবার হয়ে থাকো বা আমার মতন এরকম কন্টেন্ট বানাচ্ছ, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো। তোমার ভিডিওগুলো যে আছে, তোমার চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপে, তো সেখান থেকে তোমারও সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তো যাই হোক, এটাই আজকের আমার কথা ছিল। তোমাদের কেমন লাগলো সবাই বলো। আর সত্যি বলছি, আমিও মানি যে আমার ভিডিও কোয়ালিটিটা খারাপ, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নাও গাইস। তো আজকে আমাদের ডে 15 ব্লগটা এটাই ছিল। তো আমি ঠিক বললাম না ভুল বললাম, ইয়েস আর নো দিয়ে দাও কমেন্টে। যদি বলো ইয়েস, তাহলে ভাববো আমি ঠিক বলেছি, আর যদি বলো নো, তাহলে ভাববো আমি ভুল বলেছি। তো যাই হোক, টাটা।